নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় ভোর ৬টায়। FM 7/6 প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM 7/6.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে বাইডেনকে আনুষ্ঠানিক মনোনয়ন। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি 2 ভাই। ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক। সৌদি আরবে করোনা আক্রান্তদের 90% সুস্থ। ইসরায়েল আমিরাত চুক্তির বিরুদ্ধে তিউনিসিয়ায় বিক্ষোভ। আবুধাবিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল। সব অভিযোগ থেকে মুক্ত হলেন রায়হান কবির। নিউ জার্সি সরকারের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা। কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না বলছেন ফৌসি। দ্বিতীয় টেস্টেই সাকিবকে পাচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি 2 ভাইসহ 3 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন মোজাম্মেল হক, হিমেল হক ও একজন গাড়ি চালক। 18 আগস্ট ভোরে নায়াগ্রা ফলস থেকে নিউ ইয়র্ক নগরমুখী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অন্টারিও কাউন্টির 43 ও 44 এক্সিটের মধ্যবর্তী এলাকায় 2 গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক ও হিমেল হক মৃত্যুবরণ করেন। সঙ্গে তাদের চালকেরও মৃত্যু হয়। আহত হয়েছেন নিহত 2 ভাইয়ের অপর ছোট ভাই আনিসুল হক। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। ডেমোক্র্যাট দলের কনভেনশন চলছে, অথচ এই খবর জানেন না আমেরিকার সবচেয়ে বড় নগরী নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলীয় মেয়র বিল ডি ব্লাজিও। 18 আগস্ট সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিউ ইয়র্কের মেয়র এই তথ্য জানিয়েছেন। 17 আগস্ট থেকে ডেমোক্র্যাট দলের 4 দিনব্যাপী ভার্চুয়াল জাতীয় কনভেনশন শুরু হয়েছে। এই কনভেনশনের মাধ্যমেই ইতোমধ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের দারুল উলুম আস-সাফা ইনস্টিটিউটের উদ্যোগে ফুল টাইম হিফজুল কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। এই কোর্সের আওতায় বর্তমানে ভর্তি চলছে। ক্লাস শুরুর সম্ভাব্য সময় আগামী সেপ্টেম্বর। সপ্তাহের সোমবার থেকে শুক্রবার ক্লাস অনুষ্ঠিত হবে। সময়সূচি সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। এছাড়া আস-সাফা ইনস্টিটিউটের অধীনে ভর্তি চলছে উইকেন্ড মক্তব, উইকেন্ড কোরআন ও হিফজ স্কুল এবং কোরআন শিক্ষার বয়স্ক স্কুলে। নতুন আরবি বছর উপলক্ষে ITV USA এর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান মহররম উইথ ফাতিহা বছরের প্রথম দিন অর্থাৎ 1 মুহররম রাতে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি মূলত শিশুদেরকে উদ্দেশ্য করেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। পরিচালনা করবেন ফাতিহা আয়াত নামের এক খুদে বক্তা। তীব্র হিট ওয়েভে ক্যালিফোর্নিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। দাবানল সৃষ্টি হয়েছে রাজ্যটির 30টিরও বেশি জায়গা জুড়ে। পরিস্থিতি মোকাবেলায় গভর্নর গ্যাভিন নিউসাম রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক বিবৃতিতে গ্যাভিন নিউসাম বলেন, দাবানল মোকাবেলায় আমরা প্রতিটি জনবল নিয়োগ করেছি। আশা করি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন প্রতিনিধিরা। আসছে নভেম্বরে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট যুদ্ধে লড়বেন তিনি। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন অভূতপূর্ব ভার্চুয়াল রোল কলের পর সিনেটর ক্রিস কুনস এবং রিপ্রেজেন্টেটিভ লিসা ব্লান্ট বাইডেনের নাম ঘোষণা করেছেন। নতুন আরবি বছর উপলক্ষে নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছে FM 7/6। 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত প্রতিদিন থাকছে কুইজ। আকর্ষণীয় পুরস্কারও থাকছে প্রতিদিনই। কণ্ঠশিল্পী দিদারুল ইসলামের পরিচালনায় এই অনুষ্ঠান সম্প্রচার হবে বাংলাদেশ সময় রাত 8:30 এবং নিউ ইয়র্ক সময় সকাল 10:30। এবারে অন্যান্য খবর।
উত্তর পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক বাহিনীর একটি পক্ষ অভ্যুত্থান ঘটিয়েছে। বিদ্রোহীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে তাদেরকে ধরে নিয়ে যায়। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ইব্রাহিম আবু বকর কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসেকে রাজধানী বামাকোর একটি সামরিক ঘাঁটিতে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। সামরিক বাহিনীর সদস্যরা ধীরে ধীরে তাদের দখল বিস্তৃত করছেন। এবারে মুসলিম বিশ্বের খবর। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সৌদি আরবের 90% রোগী সুস্থ হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে কমে আসছে দেশটিতে। আরব নিউজের এক প্রতিবেদনে জানা যায়, দেশটিতে নতুন শনাক্ত রোগীর তুলনায় সুস্থতার সংখ্যা প্রায় দ্বিগুণ। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে আমাদের দেশে। এতে করে স্বস্তিতে আছে দেশের মানুষ। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায়। এ সময় দেশটির হাজার হাজার মানুষ ইসরায়েলের পতাকা ও আবু ধাবির যুবরাজের ছবিতে আগুন ধরিয়ে দেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার বিকেলে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। অনির্দিষ্টকালের জন্য ঢাকা আবুধাবি রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার নিজেদের ওয়েবসাইটে দেয়া এক নোটিশে এই তথ্য জানায় রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থাটি। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকার চাকরির ভিসাধারীদের সে দেশে প্রবেশ করতে দিচ্ছে না। তাই আমিরাত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা আবুধাবি রুটে বিমানের সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আল জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে দেশটির রোষানলে পড়েছিলেন বাংলাদেশি তরুণ রায়হান কবির। তার বিরুদ্ধে মামলা, গ্রেফতার, রিমান্ড সবই করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। কী পরিণতি হতে পারে রায়হান কবিরের, এ নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। তবে অবশেষে তাকে সব প্রকার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে মালয়েশিয়া সরকার। রায়হান কবিরের দুই আইনজীবী সুখবরটি নিশ্চিত করে বলেছেন, দেশে ফিরতে তার আর কোনো বাধা নেই। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সশরীরে ভোট না দিয়ে ডাকযোগে ভোট প্রদানকে উৎসাহিত করায় নিউ জার্সি সরকারের বিরুদ্ধে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। অঙ্গরাজ্যটির ডেমোক্রেটিক গভর্নর ফিল মার্ফি ডাকযোগে সব ভোটারের কাছে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর 18 আগস্ট মামলাটি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের টিকা সবার জন্য বাধ্যতামূলক করা হবে না। তিনি বলেন, যদি সাধারণ মানুষের মধ্যে কেউ এই টিকা নিতে অস্বীকৃতি জানায়, তখন আপনার কিছুই করার নেই। আপনি কাউকে জোর করে টিকা দিতে পারেন না। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তে পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। এবারে খেলার খবর।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার মেয়াদ উঠে যাবে আসছে অক্টোবরের 28 তারিখ। বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে 24 অক্টোবর। তাই প্রথম ম্যাচে থাকছেন না এই অলরাউন্ডার, সেটা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু সাকিব আদৌ শ্রীলঙ্কা সফরে খেলবেন কিনা ঘুরে ফিরে বারবার এই প্রশ্ন উঠে আসছে। এবার এই ইস্যুতে খুশির খবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টেই সাবেক অধিনায়ককে পাচ্ছে বাংলাদেশ। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে বাইডেনকে আনুষ্ঠানিক মনোনয়ন। নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি 2 ভাই। ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক। সৌদি আরবে করোনা আক্রান্তদের 90% সুস্থ। ইসরায়েল আমিরাত চুক্তির বিরুদ্ধে তিউনিসিয়ায় বিক্ষোভ। আবুধাবিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল। সব অভিযোগ থেকে মুক্ত হলেন রায়হান কবির। নিউ জার্সি সরকারের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা। কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না বলছেন ফৌসি। দ্বিতীয় টেস্টেই সাকিবকে পাচ্ছে বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।